আজ নওজোয়ানরা কি বানায় ফেলছেন এক একজনের চেহারা। নামাজ না পড়ে জিন্দেগিটা কেমন বানায় ফেলছে। মা বোনগুলো যে বেপর্দা, শান্তি বলতে তো নাই, শান্তি বলতে তো নাই। বউয়ে জামাইরে বিশ্বাস করে না, জামাই বউরে বিশ্বাস করে না, ফুলা মাইয়ারে বিশ্বাস করে না, মাইয়া ফুলারে বিশ্বাস করে না। আহা, এক এক ঘরে আপনারা আল্লাহর কসম, আমগো কাছে তো রাত্রিবেলা দিনের বেলা হাজারো মানুষ মোবাইলে কথা বলে কান্দে, পারিবারিক কষ্টের কথা বলে কান্দে। 26 বছরের হুজুর, 26 বছরের রোজগার, আইসা দেখি ভাই বউয়ে কিচ্ছু রাখে নাই, সব তসতস করে দিছে। 18 বছরের সব সম্পদ কামাই রোজগারি বরবাদ করে দিছে। সেদিন এক ছেলে বলতেছে 9 বছর হুজুর সব কামাই রোজগারি করে দিলাম, বাড়িতে এসে আপন বাপও কয় কিতা দিছে, আপন ভাইগুলো বলতেছে আমরাও তো সংসারে খরচ করছি, আমার 18-20 লাখ টাকার একটা টাকাও এখন আর তারা স্বীকারও করে না, দেয়ও না। মানে খরচ ছাড়া আলগা, মানে টাকা জমানের লেগে দিছিল, স্বাভাবিক খরচের টাকা তো দিছে। দুনিয়া এরকম ধোকা, বউ ধোকা, ছেলে সন্তান ধোকা, মা বাপ ধোকা, এগুলো ধোকা। আরে দুনিয়া গোটাটাই ধোকা বেটা। আল্লাহ বলছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, গুরুর। আল্লাহ বলছে দুনিয়াটা ধোকা, দুনিয়াটা ধোকা। কামাই নাই, বাবার মুখে আর হাসি নাই, কামাই নাই, বিবির মুখে আর হাসি নাই, রোজগার নাই। হাজারো মা বাপ, আমি তো স্পষ্ট বলি, প্রতিদিন বলি এ কথা, মা বাপ গুলো পরিষ্কার বলে দেয় বেটা পড়লে ফর, না হলে বিদের জায়গা, বুঝছি তোমারে দিয়ে হইতো না। তার মানে কি আমার টাকা দরকার, বাপের হিসাব এটা, আমার টিয়া দরকার বেড়া, বাইক বিল্ডিং করুম, জমি কিনুম, তুই টাকা কামাই কর। এবার তোর আখেরাত থাকুক বা না থাকুক, তোর চরিত্র থাকুক বা না থাকুক, তোর পরকাল কি হবে এটা পরের বিষয়। আমার এখন নগদ কি দরকার, টাকা দরকার। করতি না জন বিদেশ যা, করতি না জন বাজারে দোয়ানদারি কর। হ্যাঁ, তার মানে লুবি, লুবি, লুবি। আমার আব্বা স্পষ্ট বলছিলেন, আমরা 5 ভাই, আমার আব্বা একটা ঘর করে দিয়ে যায় নাই। 5 ভাইয়ের কোনো ঘর করে ভাবে দিয়ে যায় নাই। 5 ভাই আলেম, 5 ভাই কোরআন পড়ে, 5 ভাই আল্লাহর কথা বলে। আজ বাবা কবরে, যদিও বাবা দুনিয়ায় আম করে ঘর করে দেয় নাই, কিন্তু বাবা নিজের কবরের ঘর এমন সাজানি সাজাইছে, 5 ভাই যখন যেখানে যা বলে বাবার কবরে পৌঁছতে থাকে। আর আমরা 5 ভাইয়েরও বাবার মৃত্যুর পরে, আমার আব্বার ইন্তেকালের পরে আশ্চর্যের কথা হইল, আমরা 5ও ভাই আলাদা আলাদা জায়গাও কিনছি এবং ঘর দুয়ারের কাজও করতেছি, বিল্ডিং এর কামও করতেছি। আমি বুঝছি যে বাবা ঘরে না করে দিয়া যায় নাই, দোয়া তো করে দিয়ে গেছে, তো আল্লাহ তৌফিক দিছে। কথা বুঝেন না? 5 জনের এখন আলাদা আলাদা কি হয়েছে, বাড়ি হয়েছে। বাড়ির কাম শেষ হয় না, কিন্তু জায়গা ব্যবস্থা হইয়া কারো বেশি কম কাজ হইতেছে। আল্লাহ সবাইকে আরামসে চালাইতেছে। মা এখনো আছে, আলহামদুলিল্লাহ। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি ভাইয়া, সবার কাছে, মুরব্বীরা, জওয়ানেরা, যুবকরা আমার মূল চেতনা, নওজওয়ানরা আমার মূল অনুভূতি, আমার চেতনার সবটুকু জুড়ে যুবক। আমি নওজওয়ানদেরকে জাগাবার স্বপ্ন বেশি দেখি, ফিকির করি বেশি, চিন্তা করি বেশি, বহুত ফিকির করি, দোয়াও করি, আশাও করি। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি কিন্তু নিশ্চিত জান্নাত এবং জাহান্নাম, আখিরাত এবং পরকাল, এটা নিশ্চিত। নিশ্চিত কিনা বলেন, সবাই বলেন না একবার। এবার আল্লাহ বলেন, দেখেন শুধু তরজমা বললেই শেষ কথা। সূরা ইয়াসিনের পরিচিত সূরা, সূরা ইয়াসিন সবাই
পড়েন না? বা নাম তো জানেন সবাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগলিন ফাকিহুন, নিশ্চয়ই হাসরের মাঠে বিচার আর ফয়সালার পরে সমস্ত জান্নাতবাসী সেদিন বিভিন্নমুখী আনন্দে, খুশিতে, ফুর্তিতে, বিনোদনে মগ্ন থাকবে। জান্নাতের মধ্যে যদিও কোনো ইবাদত নাই, জান্নাতীদের কোনো আমল নাই, তো জান্নাতীদের বিনোদনেরও কোনো শেষ নাই। আল্লাহ তাআলা সুখের, বিনোদনের, আনন্দের এত বেশি উপকরণ প্রস্তুত রাখবেন যে তারা খুব খুশিতে আত্মহারা হয়ে জান্নাতের মধ্যে বহুমুখী আনন্দে মগ্ন থাকবে। হুম ওয়া আজওয়াজুহুম, আল্লাহ বলেন তারা জান্নাতীরা এবং তাদের স্ত্রীরা। জান্নাতীদের স্ত্রী হবে দুই রকম, এক হুরেরা, দুই দুনিয়াতে নেককার স্ত্রী যদি জান্নাতি হয় সেও। এজন্য এমন স্বামী ভাগ্যবান যার স্ত্রীও জান্নাতি, এমন পুরুষ ভাগ্যবান যার বিবিও কি জান্নাত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জন্য বলছে, তোমাদের কাছে মেয়ের বিয়ে প্রস্তাব আসে চার কারণে, চার গুণে নারীর বিয়ে হয়। কয় গুণে, কয় বিষয়ে? চারটা বিষয়। এক নাম্বার লিহাসাবিহা না লিজামালিহা, সৌন্দর্যের কারণে কারো বিয়ে হয়। দুই নাম্বার কারো বংশের কারণে বিয়ে হয়, কারো সম্পদের কারণে বিয়ে হয়, কারো দিনদারির কারণে, ফরহেজগারির কারণে বিয়ে হয়। নবী বলছে ফাসফার বিজাতিদ দ্বীন, তুমি বিয়ে করতে সময় দিনদারি যার মধ্যে আছে ওই তিনটা কম হলেও দিনদারিকে প্রাধান্য। আমাদের প্রত্যেকের নিজের সংশোধন দরকার। কি দরকার বলেন? আবার বলেন, নিজের সংশোধন। এটারে কি বলে আরবিতে? ইসলাহে নফস। বলেন তো? তাজকিয়া, আত্মশুদ্ধি, নিজের পরিশুদ্ধ, নিজেকে সুন্দর করা, নিজের জীবন আখলাক, নিজের সিরাত সুরাত, নিজের আচরণ উচ্চারণ সব কিছু সুন্দর করা। ইসলাম একটা মানুষের নিঃশ্বাসকে পর্যন্ত নিয়ন্ত্রণ করে, এটা একমাত্র ইসলামের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পানি খাওয়ার সময় 3 নিঃশ্বাসে কমপক্ষে পানি পান করবা। প্রত্যেক নিঃশ্বাস পানির পাত্র, গ্লাস, ওটার থেকে আলাদা ফেলবা। ওই পানির গ্লাসের মধ্যে কি ফেলবে না। তাহলে নিঃশ্বাসটা কিভাবে ফেলবে ইসলাম সেটা পর্যন্ত ঠিক করে দিছে। কথাটা বুঝছেন কিনা? পৃথিবীর আর কোনো মতবাদ, পৃথিবীর আর কোনো ধর্ম, আর কোনো বুদ্ধিজীবী, আর কোনো পণ্ডিত, আর কোনো মহান ব্যক্তি কারো জীবনেতে এরকম নাই যে যিনি তার অনুসারীদের নিঃশ্বাসটা পর্যন্ত কেমনে ফেলবে এটা বলছে। আছে কোথাও? সেটা আমাদের নবীর বৈশিষ্ট্য। হাদিসের মধ্যে আছে আবু দাউদ শরীফে, মদিনার ইহুদিরা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযাইফা ওনাকে একদিন বললেন যে আরে তোমাদের এটা কি নবী? লাকাদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাই হাত্তাল খিরআতা, তোমাদের এটা কি নবী যিনি তোমাদেরকে সব কিছু বলে, এমনকি বাথরুমে টয়লেটে কেমনে বসতে হয় এটাও বুঝি বলে, এটাও বুঝি কখন লাগে বেটা। বাথরুমে পেশাব পায়খানায় বসবে কিভাবে এটাও দেখি বলে। এটা কি নবী? কথা বুঝছেন না? তার মানে তাদের কথা হলো পেশাব পায়খানায় কেমনে বইব এটাও কি একটা বলার কিছু আসেনি? এটা মুতনে না কদ্দুর, যেমনি ইচ্ছা এমনি খারাইয়া মুতলে কি আর বইয়া মুতলে কি, সিত্তিয়া মুতলে কি আর বিস্তার মুতলে কি, মতনে না দরকার। এটা আমরা যারা অধিকাংশ ছেলে পেলেদের মুতা এই স্টাইল না হইতে মনে করি এটার মধ্যে আবার নিয়ম কানুন কি। কথা বুঝছেন? এটার মধ্যে কোনো নিয়ম কানুন নাই। মানুষের সামনে রাস্তার পাশে চেইন খুলে দাঁড়াইয়া বসে পানি না নিয়ে চেইন টান দিয়ে
যেমনে মন চায় এমনি মতে। অপদার্থ কোথাকার। অপদার্থের কাছে কোনো ভদ্রতা বলতে কিছু নাই, আখলাক বলতে কিছু নাই, সিরাত বলতে কিছু নাই, সৌন্দর্য বলতে কিছু নাই। জিন্দেগি কাকে বলে এটাই বোঝে না, জীবন কিভাবে গড়তে হয় এটাই জানে না। এরা আবার আমাদের চাইতে নিজেদেরকে ভদ্র দাবি করে। বেটা ওলামায়ে কেরামের চাইতে, মাদ্রাসাওয়ালাদের চাইতে, তালেবে ইলমের চাইতে, কোরআন সুন্নাহর অনুসারীদের চাইতে কোন যুক্তিতে অন্য কেউ এর চাইতে ভদ্র, এর চাইতে স্মার্ট, এর চাইতে মার্জিত হতে পারে না, পারে না, পারে না। একেবারে একেবারে দৈন্তান নাই কেন না, কোন যুক্তিতে নাবে না, কোন যুক্তিতে না। বাহারি চুল আর বাহারি প্যান্ট, বহু কালারের বহু মডেলের, এটাকে ভদ্রতার মাপকাঠি বলে না। তো ওই ইহুদি বলল, এটা তোমাদের কি নবী যে একবারে কেমনে বইতে হয় পেশাব পায়খানায় সেটাও বলে দেয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা বাম দিকে বাথরুম টয়লেটে বসতে বাম রানের উপরে চাপ দিয়ে, একটু চাপ বেশি দিয়ে বসা, এটা সুন্নাত। কথা বুঝছেন? তো ওই সাহাবী তখন বলতেছে, উনি তো হে মনে করছে এটা বললে উনি লজ্জা পাবে, বুঝেন না? তো হে মনে করছে উনি থাক ভাই কইেন না, কিতা কইয়া লাইছে দেখিয়া মারতেন না, থাক না। ওই সাহাবী হাদিসের মধ্যে আছে, উনি বরং জোর গলায় বললেন, আজাল, হ্যাঁ বেটা, তিনি আমাদেরকে এটা শিখায়। শুধু এটা না, টয়লেট বাথরুমের মধ্যে পেশাব পায়খানার পরে কিভাবে আমরা ঢিলা ব্যবহার করবো, কয়টা ঢিলা ব্যবহার করবো, তিনি আমগরে ওইটাও শিখায়। মানে উনি আরো এক লাইন বাড়াইয়া কইছে, বুঝেন না কথা? হে মনে করছে এর দূরে শরম পাইব, তিনি আরো কদ্দূর কি করছে, বাড়াইয়া বলছে। শুধু এটা না বেটা, তিনটা ঢিলা ব্যবহার করতে হয়, এটাও তিনি আমাদেরকে বলে দিছে, এটাও আমাদেরকে বলে দিছে। ঢিলাটা যাতে হাড্ডি না হয়, ঢিলাটা যাতে গোবর না হয়, এটাও আমাদেরকে বলে দিছে। হ্যাঁ, এজন্য আমার ভাই, নিজের সুন্দর, নিজের আদব আখলাক চলাফেরা, এটার পরিবর্তনের জন্য এই মজলিসগুলো ফায়দা হয়। এবং এই একা শুধু মজলিস না, চেষ্টা করবেন আপনারা উলামায়ে কেরামের মজলিসে বেশি বেশি যেতে, দেখবেন ফায়দা হবে। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরতের মাদ্রাসায় কোটবাড়ি সুধন্যপুর কুমিল্লা প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার ইসলাহি মজলিস হয়, সেখানে যাওয়ার চেষ্টা করবেন। দেখবেন দিলের খোরাক পাবেন, রুহের খোরাক পাবেন, নিজের ভিতরে আখিরাতের ফিকির পাবেন। এই নওজোয়ান ছেলেরাও বলি, এমনি এমনি বদলাবে না ভাইয়া তোমার জীবন। তুমি বন্ধুদের সাথে চললে আর মোবাইলের কাছে থাকলে তোমার জীবন সুন্দর হবে না। জীবন সুন্দর হওয়ার জন্য সুন্দর কোনো মানুষের কাছে যাইতে হবে, ভালো কোনো আখলাকওয়ালা লোকের কাছে যেতে হবে, যাকে দেখলে চোখের পানি আসে, যার কথা শুনলে কান্না আসে, যার কথা বসলে আখিরাতের কথা মনে হয়, পরকালের কথা মনে হয়, নিজের ভেতরে অনুভূতি আসে, নিজের ভেতরে বিবেক জাগে, বিবেক সজাগ হয়, অনুভূতি তীব্র হয়, তার কাছে বসা দরকার। এজন্য চেষ্টা করবেন। আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ গত মাস থেকে আমরা প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শনিবার ইসলাহি মজলিস চালু করা হয়েছে। আপনাদের সবার দাওয়াত। মৌলানা মোহাম্মদ, ওনাকে তো বলছি আপনার সাথে সব নিয়ে যাবেন, সবাই খাওয়া বলছি, সবার জন্য মেহমানদারের ইন্তজাম। তো সবাই যাওয়ার চেষ্টা করবেন। এই অক্টোবর মাসেরটা হয়ে গেছে, নভেম্বর মাসের 13 তারিখ উদ্দেশ্য আরো আছে। যত মজলিস হয় আপনারা গেলে ফায়দা হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। আমার ভাই, আমি আপনাদেরকে একটা উদাহরণ, কয়েকটা আয়াত শুনাইতে চাই। তারা
একই সূরা থেকে, সূরা শুআরা, কোরআনুল কারীমের একটা সূরার নাম। এই সূরার কতগুলো আয়াত এক কথা একই রকম শুনাইতে চাই, শুধু একটু মনোযোগ দিয়ে বোঝেন, তাহলে দেখবেন সমস্ত নবীরা তাদের অনুসারীদেরকে, নিজ নিজ কওমকে কি বলছে। সব নবীর দাওয়াত একই রকম, একই ফিকির, যে মানুষ যেন মুত্তাকি হয়, মানুষ যেন আল্লাহকে ভয় করে, মানুষ যেন আল্লাহকে ভয় করে, নবীকে অনুসরণ করে। এই কথাইটা, এই চেতনা সব নবীদের মধ্যে ছিল। তাকওয়া, আল্লাহর ভয়, আর ইতাআত মানে ইতাআতু রাসূলিল্লাহ, আল্লাহর নবীর, আল্লাহর রাসূলের আনুগত্য। দেখেন এখানে আল্লাহ তাআলা বলতেছেন, কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন। নূহ আলাইহিস সালাম একজন নবী কিনা? তার কওম, তার সম্প্রদায় রাসূলকে মিথ্যা মনে করেছে। আল্লাহ বলতেছে মানে নূহ নবীকে, ইজ ক্বালা লাহুম আখুহুম, যখন নূহের কওমের নিকট তাদের ভাই নূহ, সমস্ত নবীকে আল্লাহ তাআলা ওই কওমের ভাই বলছে, অর্থাৎ সে তোমাদের অপরিচিত কেউ না, সে তোমাদেরই বংশের, তোমাদেরই এলাকার, তোমাদেরই জনপদের, তোমাদেরই জনগোষ্ঠীর। ভিন দেশ থেকে 7 সমুদ্র 13 নদী পার হয়ে, অথবা আকাশ থেকে, কিংবা মাটির তল থেকে, কিংবা আফ্রিকার জঙ্গল থেকে, কিংবা সমুদ্রের গভীর তলদেশ থেকে উঠে আসে নাই। সে তোমাদেরই সন্তান, তোমাদেরই এলাকার, তোমাদেরই পরিচিত মুখ। প্রত্যেক নবী সাবালক হওয়ার পরেই দ্বীনের দাওয়াত দেয় নাই। একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পরে আল্লাহ তাআলা অনুমতি দেওয়ার পর এরপরে দ্বীনের দাওয়াত দিয়েছে। প্রত্যেক নবী তার কওমের কাছে ছোটবেলা থেকে স্বাভাবিকভাবে বড় হয়েছে। সমস্ত নবীর কওম স্বীকৃতি দিছে, ওই যুগে ওই নবী তাদের কওমের কোনো অন্যায়, অপরাধ, অশ্লীলতা, নাফরমানি, মূর্তি পূজা, কোনো রকমের শিরিক, কুফর কোনো কিছুর সাথে জড়িত ছিল না। এটা প্রত্যেক কওম তাদের নবীর বেলায় স্বীকৃতি দিছে। কথা বোঝেন নাই? মানে এ কথা বলে নাই কোনো কওম, আরে অহনাইয়া নতুন কথা কও, এদিনে তো দেখছি তোমারে। কথা বুঝছেন না? ওই আমার এক আত্মীয় আছে, ওনার নাম হইল কাশেম। তো ভালো আলেম হইছে, দ্বীনি কথাবার্তাও বলে। তো উনার চাচা, উনি ছোটবেলায় খুব দুষ্ট ছিল। তো ওনার চাচা একদিন কয়, কাশেম তুই অনুবাদ করস, ভালো ভালো কথা কস, তোর মনে আসেনি তুই তো কত গাছে উঠা, মানে উনি গাছে উঠা মানুষের ডাক দিত, ডাক দিলে কাছে আইলে, নিচে বরাবর আইলে ও গাছের তে ভেসা করে দিত মাথা। বুঝে তো কইল আর কি, যে কাশেম তুই অন ভালা ভালা কথা কস, তুই দি ছোট থাকতে কত মানুষের মাথা পুঁতে দিস। তো এটা তো হইল মানুষ স্বাভাবিক অন্যদের বেলা। তো কোন নবীর বেলায় ওনার কওমে কথা বলে নাই যে তোমারে তো দেখছি আগে সদর বদর, হ্যাঁ উল্টা পাল্টা না। প্রত্যেক নবী স্বীকৃতি দিছে কওম যে আমাদের মধ্যে সবচেয়ে ভদ্র, মার্জিত সে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন, নূহ আলাইহিস সালামের কওম রাসূলকে মিথ্যা মনে করলো। ইদ ক্বালা লাহুম আখুহুম, যখন ওই কওমের ভাই নূহুন, এ নূহ মানে ভাই বলছে নবীকে আল্লাহ, যখন তাদেরকে বলল, আলা তাত্তাকুন, হে আমার কওম তোমরা আল্লাহকে কি ভয় করবা না? আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবা না? এরপরে বলছে, ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এবং আমি বিশ্বস্ত।
আমি কোনো কথা খেয়ানত করি না, কোনো কথা মিথ্যা বলি না, যা বলছি রসুল হিসাবে আল্লাহর পক্ষ থেকে বলছি, এবং তোমাদেরকে তাকওয়ার দাওয়াত দিতেছি। এরপরে নবীরা বলেন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, অতএব হে আমার কওম, আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। এরপরে বলেন ওমা আসআলুকুম আলাইহি আজরান ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, হে আমার জাতি, এটা আমার বেতনভুক্ত চাকরি না, এর বিনিময়ে আমি নির্দিষ্ট কোনো অঙ্কের টাকা উজরত বিনিময় চাচ্ছি না তোমাদের কাছে, বরং আমার এই তোমাদেরকে ডাকা, তোমাদেরকে বলা, তোমাদেরকে তাকওয়ার উপদেশ দেওয়া, আমার আনুগত্যের সবক দেওয়া, আল্লাহর কথা বলা, এটার মাকসাদ, এটার প্রতিদান আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কেবল চাই। এতে দেখেন এই নবী নূহ তার কওমকে কি বলছে? তাকওয়া। কি বলছে বলেন না? তাকওয়া, একই কথা। দেখেন এরপর আল্লাহ বলেন কাযযাবাত আদুল মুরসালিন, আদ একটা জাতি, ওই জাতির নবী, ওনার নাম ছিল হুদ। ওই জাতীয় তাদের রসুলকে মিথ্যা মনে করছে। ইজ ক্বালা লাহুম আখুহুম হুদুন, যখন তাদের ভাই, ওই কওমের ভাই হুদ তাদেরকে বলল আলা তাত্তাকুন, তোমরা আল্লাহকে কি ভয় করবা না? একই কথা। নূহ নবী কি বলছে? এটাই বলছে। এখন হুদ আলাইহিস সালাম কি বলছে? এটাই বলছে। ইন্নী লাকুম রাসূলুন আমিন, একই কথা, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি কোনো বিনিময় চাই না, বিনিময় চাই কার কাছে? আল্লাহর কাছে। একই কথা। কাযযাবাত সামুদুল মুরসালিন, সামুদ একটা জাতি, ওরাও তাদের রসুলকে মিথ্যা মনে করছে। ইজ ক্বালা লাহুম আখুহুম সালিহুন, ওই জাতির নবীর নাম ছিল সালেহ আলাইহিস সালাম। তারা তাদের ভাই সালেহকে যখন তিনি তাদেরকে বললেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবা না? একই কথা। ইন্নী লাকুম রাসূলুন আমিন, এই অর্থ বলার দরকার নাই, মানে একই কথা। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। এরপরে দেখেন কাযযাবাত কওমু লূতিনিল মুরসালিন, লূত আলাইহিস সালামের কওম, আল্লাহ বলেন তারাও মিথ্যা মনে করছে নবী লূতকে। ইজ ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, এই লূত আলাইহিস সালাম তার কওমকে বলছে আল্লাহকে কি ভয় করবা না? একই কথা। এরপরে কাযযাবাত আসহাবুল আইকাতিল মুরসালিন, বন আর জঙ্গলের মধ্যে থাকতো একটা অধিবাসী, তারাও তাদের রসুলকে মিথ্যা মনে করছে। আল্লাহ বলেন তাদের রসুলের নাম ছিল শুআইব আলাইহিস সালাম। ইজ ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, শুআইব তখন বলল তোমরা কি আল্লাহকে ভয় করবা না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের বিশ্বস্ত রসুল। এইভাবে আমার বাপ, এটাই আমি শুধু দেখাইলাম যে সমস্ত নবী একই কথা বলছে, ফাত্তাকুল্লাহ, কাকে ভয় করো? ওয়া আতিউন, এবং আমার আনুগত্য। আমাদের নবী আইসাও একই কথা বলছে। আজকে নবীর পরে নবীর ওয়ারিস ওলামায়ে কেরামও একই কথা বলতেছে। আমরাও আপনাদেরকে এখন এই একই কথা বলতেছি, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। দোস্ত, আজ আমাদের জীবন থেকে এক পিঁপড়াকে আমরা ভয় পাই, এক পিঁপড়ার কামড়কেও আমরা নিজের মধ্যে হতে দেই না। একটা পিঁপড়া কামড় দোক, এটাও কেউ চায় না। একটা বিচ্ছু কামড় দোক, এটাও কেউ চায় না। প্রত্যেকেই নিজেকে সেফ করতে চায়। একটা মশার কামড় কেউ সহ্য করতে চায় না, একটা মাছির ভ্যান ভ্যান কেউ সহ্য করতে চায় না। তাইলে সবাই এক ছোট্ট মশা মাছিকে পর্যন্ত ভয় পান, এক পিঁপড়াকে ভয় পান, অথচ এই কায়নাতের মালিক আল্লাহকে কেন ভয় পান? জাহান্নামকে কেন ভয় পান না? কেন বলেন? আখিরাতকে কেন ভয় পান না? কবরকে কেন ভয় পান না? হাসরের মাঠকে কেন ভয় পান না? বিচারের ময়দানকে কেন ভয় পান না?
মিজানের পাল্লাকে কেন ভয় পান না? ফুলসিরাত পার হওয়াটাকে কেন ভয় পান না? কেন? এগুলো মিথ্যা বলে না? কথা বলেন না, সবাই বলেন এগুলো মিথ্যা না? তাইলে এগুলো আফ্রিকার জঙ্গল আপনারা যারা দেখেন নাই, অথচ আপনারা আফ্রিকার জঙ্গলকে বিশ্বাস করেন না। আপনারা যারা এখানে বসছেন সবাই আমেরিকা দেখছেন চোখে চোখে সরাসরি, তো আমেরিকা আছে বিশ্বাস করেন না, লন্ডন বিশ্বাস করেন না। তাহলে এর চাইতে তো নিশ্চিত, এর চাইতে তো অকাট্য তথ্য, আল্লাহ যেটা বলছে এটা, রসুল যেটা বলছে এটা, কোরআন যেটা বলছে সেটাকে কেন মানি না? কেন মানি না? আজ এতবার আপনাদেরকে আমরা বলতেছি যে গুনাহ মানে শয়তানকে অনুসরণ করা, গুনাহ মানে জাহান্নামে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা, আল্লাহর নাফরমানি মানে, আল্লাহর অবাধ্যতা মানে নিজের বরবাদি করা, কবরের আযাবের জন্য নিজেকে রেডি করা। এটা কেন বুঝি না? আজ এতবার আমরা বলতেছি যে প্রতিটা নেক আমল মানে জান্নাত, প্রতিটা গুনাহ মানে জাহান্নাম। আল্লাহ কোরআনে বলছে মান জাআ বিল হাসানা, যে একটা নেক আমল করবে ফালাহু খায়রুম মিনহা, আমি তাকে এর বিনিময়ে উত্তম জায়গা জান্নাত দান করব। আবার আল্লাহ বলছে মান জাআ বিসাইয়্যিআ, যে একটা গুনাহ করবা ফাকুব্বাত বুজুহুহুম ফিন্নার, আমি তাকে উপর করে তার মাথা, কপাল, চোখ, নাক, মুখ এটা নিচের দিকে নামাইয়া পা দুইটা উপরের দিকে তুলে উপর করে হেসরাইয়া তাকে জাহান্নামের মধ্যে ফেলবে। আল্লাহ তাআলা বলে আজকে নাফরমানি বান্দা, আমল নামা যদি বাম হাতে দেওয়া হয়, ফেরেশতা যখন তোমার বাম হাতে হাসরের ময়দানে আমল নামা দিবে, তুমি তখন চিৎকার করবা, চিৎকার করবা, চিৎকার হাহাকার শুরু করবে আর বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী আজ রাজত্ব ক্ষমতা চলে গেল, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আর সম্পদ কোনো কাজে আসলো না। এটা বলতেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন খুজুহু ফাগুল্লু, এই ফেরেশতারা এই বেঈমান রে ধর, ধর এরে ধর, এরে চিল্লাইতে দিবি না, এরে বাঁধে, এরে শক্ত করে বাঁধো। ফাগুল্লুহু অর্থ হলো শক্ত করে বাঁধো। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর বেঁধে তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিন। আমি আপনার কিছুদিন আগে খুলনা গেছিলাম, তো ফেরিঘাট পার হয়েছি, ফেরি যখন পার হই চাঁদপুর, ফেরির পারে যখন ফেরি এসে লাগছে নদীর পারে, তো এই লাগবার টাইমে এটাকে ফেরি মোটা, এরকম মোটা রশি, ভীষণ মোটা, এটাকে একটা গোল একটা এর মধ্যে কি করে ফ্যাঁস দেয় এইটারে দেখলাম আপনার যখন এই 5-6টা ফ্যাঁস দিল এরকম মোটা রশি, এই রশিটা যখন এরপরে যখন ফেরিটা এসে ধাক্কা লাগলো, মনে হয় যেন এই রশিটা কাট 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 করে ছিঁড়ে যাইতেছে, এত শক্ত হইয়া কি হয়েছে ওটার মধ্যে লাগছে, সাথে সাথে কলজাটার মধ্যে একটা কাঁপ দিয়া উঠছে। এই কথা আমি তখন আমার সাথে যারা ছিল তাদেরকে আমি তখন বলছিলাম, দোস্ত দেখো এই ফেরির এই ঘাটের বাঁধা রশি যেমন টাইট করে বাঁধে, রব্বুল আলামিন সেদিন ফেরেশতাদেরকে বলবে খুজুহু ফাগুল্লু, এই বেঈমান রে ধর, এর শক্ত করে বাঁধ দে, বাঁধে এদের। সুম্মাল জাহিমা সাল্লু, বাঁধ দিয়া এরপরে তারা জাহান্নামে ফেলে। নওজোয়ানরা গুনার মধ্যে কি মজা পাইছো এই পর্যন্ত? যত নারীর ছবি দেখছো তত নারীর সাক্ষাৎ পাইছো কি? যত হিন্দি সিনেমার নর্তকী দেখছো তাদের ছোঁয়া, তাদের জুতার ফানি কিংবা তাদের পায়ের ধুলি মাথায় মাখতে পারছো? তাদের চরণ ধুলিও তো পাও না, শুধু তো দেখেই গেলা, শুধু তো দেখেই গেলা। নামাজ না পড়ে কত শান্তি পাইছো এই পর্যন্ত? বলো না বাপ, কত শান্তি পাইছো? সমাজে ইজ্জত কি পাইছো বেনামাজি হইয়া? হ্যাঁ বলো না বাপ, কে তোমারে কোন দামটা দিছে বলো?
আমি ওই দিন গাইবান্ধা গেছি গত সপ্তাহে, মাঝে সাভার এক স্টেশনে এক হোটেলে ঢুকছি রাতের, তখন 2:30 পৌনে 3টা বাজে। প্রায় 15 ঘন্টা গাড়ি চালাইয়া গাইবান্ধা সফরে উত্তরবঙ্গে গেছি। তো রাত্রের এই 2:30-3টার দিকে সাভারে এক হোটেলে কোনো কাস্টমার নাই, হোটেল খোলা, চা খাইতে ঢুকছি। এক আপনার এই গাড়ির গ্যারেজে না কিসের মধ্যে চাকরি করে একটা ছেলে, বালু সালু শরীর, গায়ের মধ্যে দৌড়াই আসছে। হঠাৎ আইসাই আমার একবার আন্দা দিয়ে বলছে, হুজুর আমি আপনারে অনেক বয়ান শুনি, মোবাইলে আপনার খুব বয়ান শুনি। আমি হুজুর এই এখন যে নাস্তা যা খাইতেছেন এটার বিলটা হুজুর আমি দিব। আমি বললাম, না ভাই, কোনোভাবে না, তুমি এক সাধারণ খেটে খাওয়া মানুষ, তুমি তোমার চাইতে আমার সামর্থ্য আলহামদুলিল্লাহ বেশি, আমি দেব না, কোনোভাবে বুঝাইতে পারলাম না। তো আমার তখন মনে হইল যে আমার সাথে আরেকজন ছিলেন, 2 জন ছিলেন। তা আমরা আলাপ করলাম, আমি বললাম, বলেন, শুধুমাত্র আল্লাহর কোরআনের 2-4টা কথা বলা, আল্লাহর কালাম থেকে কিছু কথা বলার তৌফিক, এর উসিলায় আল্লাহ তাআলা রাতের 3টা বাজেও আল্লাহর বান্দাদের দিলে আল্লাহ তাআলা মহব্বত ঢেলে দিয়েছে। তুমি ইনসাফের সাথে বলো বন্ধু, তুমি কি মর্যাদা পাইছো? তোমার ফ্রেন্ড সার্কেল যারা, এই ফ্রেন্ড সার্কেল গুলো, এরা তোমারে সম্মান করে, এরা তোমারে মহব্বত করে? ধোকা। এরা তো মজা না করে, সবাই ফুর্তি না করে, মহব্বত করে কই? সম্মান করে কই? কই সম্মান? অতএব আমি এটাই বললাম, সমস্ত আম্বিয়ারা নিজ নিজ কওমকে বলছে, আলা তাত্তাকুন, হে আমার কওম, আল্লাহকে ভয় করবা না? আমিও আপনাদেরকে বলি, আমরাও বলি, আলা তাত্তাকুন, হে মসজিদবাসী, হে মহল্লাবাসী, আল্লাহকে ভয় করবেন না? বলেন, জবাব দেন, করবেন না আল্লাহকে ভয়? এখনো কি সময় হয় না? কখন সময়, আর কখন? আলা তাত্তাকুন, আলা তাত্তাকুন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। অতএব দেখেন, এবার তরজমা শুনেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলছে। আজ আমরা দফায় দফায় আপনাদেরকে বলছি একই কথা, ঘুরে ফিরে বাপ, সব আলেমদের কথা একই, সব বুজুর্গদের কথা একই, কারণ কোরআন তো একটাই, হাদিস তো একটাই, ঠিকই না বলেন? যে মাসে যেই আসুক, যিনি কথা বলুক, ঘুরে ফিরে কথা একটা, আল্লাহকে ভয় করো। ওই যে বললাম, নূহ আলাইহিস সালামও বললেন একই কথা, হুদ আলাইহিস সালামও বললেন একই কথা, শুআয়ব আলাইহিস সালামও বললেন একই কথা, লূত আলাইহিস সালামও বললেন একই কথা। সবাই বললেন, আলা তাত্তাকুন, আলা তাত্তাকুন, আলা তাত্তাকুন, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, হে আমার কওম, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আজ নওজওয়ানরা কি বানায় ফেলছেন এক একজনের চেহারা, নামাজ না পড়ে জিন্দেগিটা কেমন বানায় ফেলছে। মা বোনগুলো যে বেপর্দা, শান্তি বলতে তো নাই, শান্তি বলতে তো নাই। বউয়ে জামাইরে বিশ্বাস করে না, জামাই বউরে বিশ্বাস করে না, ফুলা মাইয়ারে বিশ্বাস করে না, মাইয়া ফুলারে বিশ্বাস করে না। আহা, এক এক ঘরে আপনারা আল্লাহর কসম, আমগো কাছে তো রাত্রিবেলা, দিনের বেলা হাজারো মানুষ মোবাইলে কথা বলে কান্দে, পারিবারিক কষ্টের কথা বলে কান্দে। 26 বছরের হুজুর, 26 বছরের রোজগার, আইসা দেখি ভাই বউয়ে কিচ্ছু রাখে নাই, সব তসতস করে দিছে। 18 বছরের সব সম্পদ, কামাই রোজগারি বরবাদ করে দিছে। সেদিন এক ছেলে বলতেছে, 9 বছর হুজুর সব কামাই রোজগারি করে দিলাম, বাড়িতে এসে আপন বাপেও কয় কিতা দিছে, আপন ভাইগুলো বলতেছে, আমরাও তো সংসারে খরচ করছি, আমার 18-20 লাখ টাকার একটা টাকাও এখন আর তারা স্বীকারও করে না, দেয়ও না। মানে খরচ ছাড়া আলগা, মানে টাকা জমানের লেগে দিছিল, স্বাভাবিক খরচের টাকা তো দিছে। দুনিয়া এরকম ধোকা,
বউ ধোকা, ছেলে সন্তান ধোকা, মা বাপ ধোকা, এগুলো ধোকা। আরে দুনিয়া গোটাটাই ধোকা বেটা। আল্লাহ বলছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। গুরুর, আল্লাহ বলছে দুনিয়াটা ধোকা, দুনিয়াটা ধোকা। কামাই নাই, বাবার মুখে আর হাসি নাই। কামাই নাই, বিবির মুখে আর হাসি নাই। রোজগার নাই। হাজারো মা বাপ, আমি তো স্পষ্ট বলি, প্রতিদিন বলি এ কথা, মা বাপ গুলো পরিষ্কার বলে দেয় বেটা পড়লে ফর, না হলে বিদের জায়গা। বুঝছি তোমারে দিয়ে হইতো না, তার মানে কি আমার টাকা দরকার। বাপের হিসাব এটা, আমার টিয়া দরকার বেড়া, বাইক বিল্ডিং করুক, জমি কিনুম, তুই টাকা কামাই কর। এবার তোর আখেরাত থাকুক বা না থাকুক, তোর চরিত্র থাকুক বা না থাকুক, তোর পরকাল কি হবে এটা পরের বিষয়। আমার এখন নগদ কি দরকার? টাকা দরকার। করতি না জন বিদের যা, করতি না জন বাজারে দোয়ানদারি কর। হ্যাঁ, তার মানে লুবি, লুবি, লুবি। আমার আব্বা স্পষ্ট বলছিলেন, আমরা 5 ভাই, আমার আব্বা একটা ঘর করে দিয়ে যায় নাই। 5 ভাইয়ের কোনো ঘর করে বাবে দিয়ে যায় নাই। 5 ভাই আলেম, 5 ভাই কোরআন পড়ে, 5 ভাই আল্লাহর কথা বলে। আজ বাবা কবরে, যদিও বাবা দুনিয়ায় আম করে ঘর করে দেয় নাই, কিন্তু বাবা নিজের কবরের ঘর এমন সাজাইছে, 5 ভাই যখন যেখানে যা বলে বাবার কবরে পৌঁছতে থাকে। আর আমরা 5 ভাইয়েরও বাবার মৃত্যুর পরে, আমার আব্বার ইন্তেকালের পরে, আশ্চর্যের কথা হইল আমরা 5ও ভাই আলাদা আলাদা জায়গাও কিনছি এবং ঘর দুয়ারের কাজও করতেছি, বিল্ডিং এর কামও করতেছি। আমি বুঝছি যে বাবা ঘরে না করে দিয়া যায় নাই, দোয়া তো করে দিয়ে গেছে, আল্লাহ তৌফিক দিছে। কথা বুঝেন না? 5 জনের এখন আলাদা আলাদা কি হয়েছে, বাড়ি হয়েছে। বাড়ির কাম শেষ হয় না, কিন্তু জায়গা ব্যবস্থা হইয়া কারো বেশি কম কাজ হইতেছে। আল্লাহ সবাইকে আরামসে চালাইতেছে। মা এখনো আছে, আলহামদুলিল্লাহ। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি ভাইয়া, সবার কাছে, মুরব্বীরা, জওয়ানেরা, যুবকরা আমার মূল চেতনা, নওজওয়ানরা আমার মূল অনুভূতি, আমার চেতনার সবটুকু জুড়ে যুবক। আমি নওজওয়ানদেরকে জাগাবার স্বপ্ন বেশি দেখি, ফিকির করি বেশি, চিন্তা করি বেশি, বহুত ফিকির করি, দোয়াও করি, আশাও করি। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি কিন্তু নিশ্চিত জান্নাত এবং জাহান্নাম, আখিরাত এবং পরকাল, এটা নিশ্চিত। নিশ্চিত কিনা বলেন? সবাই বলেন না একবার? হ্যাঁ, এবার আল্লাহ বলেন, দেখেন, শুধু তরজমা বললেই শেষ কথা। সূরা ইয়াসিনের পরিচিত সূরা, সূরা ইয়াসিন সবাই পড়েন না, বা নাম তো জানেন সবাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগলিন ফাকিহুন। নিশ্চয়ই হাসরের মাঠে বিচার আর ফয়সালার পরে সমস্ত জান্নাতবাসী সেদিন বিভিন্নমুখী আনন্দে, খুশিতে, ফুর্তিতে, বিনোদনে মগ্ন থাকবে। জান্নাতের মধ্যে যদিও কোনো ইবাদত নাই, জান্নাতীদের কোনো আমল নাই, তো জান্নাতীদের বিনোদনেরও কোনো শেষ নাই। আল্লাহ তাআলা সুখের, বিনোদনের, আনন্দের এত বেশি উপকরণ প্রস্তুত রাখবেন যে তারা খুব খুশিতে আত্মহারা হয়ে জান্নাতের মধ্যে বহুমুখী আনন্দে মগ্ন থাকবে। হুম ওয়া আজওয়াজুহুম, আল্লাহ বলেন তারা জান্নাতীরা এবং তাদের স্ত্রীরা। জান্নাতীদের স্ত্রী হবে 2 রকম, 1 হুরেরা, 2 দুনিয়াতে নেককার স্ত্রী যদি জান্নাতি হয় সেও। এজন্য এমন স্বামী ভাগ্যবান যার স্ত্রীও জান্নাতি, এমন পুরুষ ভাগ্যবান যার বিবিও কি জান্নাত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হাদিসের মধ্যে জন্য বলছে তোমাদের কাছে মেয়ের বিয়ে প্রস্তাব আসে 4 কারণে, 4 গুণে নারীর বিয়ে হয়। কয় গুণে, কয় বিষয়ে? 4টা বিষয়। 1 নাম্বার লিহাসাবিহা না লিজামালিহা, সৌন্দর্যের কারণে কারো বিয়ে হয়। 2 নাম্বার কারো বংশের কারণে বিয়ে হয়, কারো সম্পদের কারণে বিয়ে হয়, কারো দিনদারির কারণে, ফরহেজগারির কারণে বিয়ে হয়। নবী বলছে ফাসফার বিজাতিদ দ্বীন, তুমি বিয়ে করতে সময় দিনদারি যার মধ্যে আছে ওই 3টা কম হলেও দিনদারিকে প্রাধান্য দিবে। তোমার দুনিয়াও ভালো হবে, আখিরাতও। দুনিয়াও বউ খেয়ানত করবে না, আখিরাতেও জান্নাতি সঙ্গী থাকবে। আবার মেয়েদের ব্যাপারে বলছে বাপকে, ইজা খাতাবা ইলাইকুম, তোমাদের কাছে তোমাদের মেয়ের বিয়ের প্রস্তাব যদি এমন ছেলের পক্ষ থেকে আসে, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যার দিনদারি এবং তার চরিত্র তোমাদের কাছে পছন্দনীয় হয়, ফাযাওয়িজুহু, তার কাছে তোমরা মেয়েদের বিয়ে দাও। বাপকে কি বলে দিছে? তোমার জামাই দিনদার, এটা দেখে বিয়ে দিবা। আর ছেলেকে কি বলছে? মেয়ে দিনদার, এটাকে প্রাধান্য। আমরা কোনোটা দাঁড়িয়ে নেই। মেয়ে আপনার মুসালম্বা, দেখতে সুন্দর, মেট্রিকে প্লাস, খালাস। ছেলে বিদেশ, বাজারে ব্যবসা, বাইট বিল্ডিং, ভিতরে বাথরুম, মানে অ্যাটাচড, যে এনে খায় এনে মতে, বুঝেন না কথা? অ্যাটাচড, ভিতরে, বাইরে যাওয়ার লাগে না, অনেক সুযোগ সুবিধা। এই হলো যোগ্য ছেলের যোগ্যতা, হলো এই, কামাই ভালো, বিল্ডিং ভালো। মেয়ের যোগ্যতা হলো উঁচা লম্বা সুন্দর, মেট্রিকে প্লাস। তো আল্লাহ তাআলা বলেন, হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। রব্বুল আলামিন বলেন, সমস্ত জান্নাতীরা তাদের হুরওয়ালা বিবি অথবা দুনিয়ার নেককার বিবি উভয়কে পাশে নিয়ে ছায়াময় জায়গায় একেবারে স্বর্ণমুক্তা খচিত সিংহাসনে হেলান দিয়ে বসবে। সুবহান। বিবিকে নিয়ে, হুরদেরকে নিয়ে স্বর্ণরৌপ্য মণিমুক্তা খচিত এরকম সিংহাসনের মধ্যে জান্নাতে হেলান দিয়ে বসবে। লাহুম ফিহা ফাকিহা, তাদের সামনে জান্নাতের ফলমূল থাকবে। ওয়ালাহুম ফিহা মা ইয়াদউন, এবং যা চাইবে তাই তাদের সামনে উপস্থিত পাবে। তারা উঠে আনতে হবে না, ওইটাই তাদের সামনে থাকবে। এটা জান্নাতের একটা বৈশিষ্ট্য। জান্নাতের নাজ ও নিয়ামত কেউ গিয়ে আনতে হবে না, তার কাছে হাজির থাকবে। যেটা চাইবে সাথে সাথে রেডি, সাথে সাথে রেডি। বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো জান্নাতের বর্ণনা দিচ্ছেন আল্লাহ। এরপর আল্লাহ বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আর জান্নাতের মধ্যে আমি দয়াময়, আমি মালিক আল্লাহ সারাক্ষণ তাদেরকে আমার পক্ষ থেকে সালাম দিতে থাকবো। আল্লাহর পক্ষ থেকে সালাম, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা। তার মানে আর কোনো পেরেশানি নাই। আল্লাহ যখন বলবে তুমি নিরাপদ থাকো, তখন তার আর টেনশন কি? কথা বলেন, আর কোনো টেনশন আছে? এইবার আসেন দ্বিতীয় অংশ। আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সেদিন হাসরের মাঠে আল্লাহ অনেক পাপীকে, নাফরমানকে, অবাধ্যদেরকে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা, তোমরা আলাদা হও, আলাদা হও, বের হও। আহা, এখন তো আমরা সবাই বসছেন। যদি এখন বলা হয় যে বেনামাজিগুলো আলাদা হও, যদি এখন বলা হয় ফজরের নামাজ যেগুলো পড়ো না এগুলো বাইর হও, যদি এখন বলা হয় হারামখোর, সুদখোর, ঘুষখোর, বিড়িখোর, মদখোর, গাঁজাখোর, বের হও আলাদা, তখন কি পরিমাণ লজ্জা হবে? কথা বলেন না কেন? লজ্জা হবে কিনা বলেন? ঠিক এরকম হাসরের মাঠে আল্লাহ বলবে, ওয়ামতাজুল ইয়াউমা, এই নাফরমান আলাদা হও, আমার নেক বান্দাদের লাইন থেকে
বিচ্ছিন্ন হও, আলগা হও। আইয়ুহাল মুজরিমুন, তখন ভীষণ লজ্জা হবে, যেহেতু সত্য। এরপর আল্লাহ বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদমা, হে বনি আদম, আমি কি তোমাকে বারবার বলি নাই আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের বন্দিগি করো না? এই যে আমরা কি আপনাদেরকে শুনাই নাই? কথা বলেন না কেন? প্রতিটা গুনাহ কাকে অনুসরণ করা? প্রতিটা গুনাহ কাকে অনুসরণ করা? আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে বলি নাই, আমি কি শুনাই নাই যে আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে যে তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। এটা কি আমি তোমাদেরকে জানাই নাই? আপনারা কি শুনেন নাই? সবাই বলেন, শুনছেন কিনা বলেন? হ্যাঁ। এরপর আল্লাহ বলেন, ওয়া আনি'বুদুনি, আমি কি তোমাকে বলি নাই যে আমার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো? হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই তো সরল সঠিক পথ। অতএব আজকে যেহেতু আমার কথা পাত্তা দিলা না, হাদিহি জাহান্নাম ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান আফালাম তাকুনু তাকিলুন। আল্লাহ বলে, তুমি কি শুনো নাই? এই শয়তান তোমার পূর্বে বহু জাতিকে ধ্বংস করে দিছে, তারপরেও কি তুমি বুঝো নাই? এই যে আমরা আপনাদেরকে শুনাইছি, নূহ নবীর অনুসারীরা কওম তাকে অস্বীকার করার কারণে আর শয়তানের গোলামি করার কারণে আযাবে ধ্বংস হইছে। হুদ আলাইহিস সালামের কওম আযাবে ধ্বংস হইছে, লূত আলাইহিস সালামের কওম আযাবে ধ্বংস হইছে, ফেরাউন তার বাহিনী নিয়া আযাবে ধ্বংস হইছে, নমরুদ তার বাহিনী নিয়া আযাবে ধ্বংস হইছে, আব্রাহা তার বাহিনী নিয়া আযাবে ধ্বংস হইছে। এই কথাগুলো আপনারা শোনেন নাই? কথা বলেন না। এইটাই আল্লাহ বলেন, তুমি কি শুনো নাই? তুমি কি জানো না যে এর পূর্বে কত মানুষকে শয়তান গোমরা করছে? তারপরেও তুমি কেন শয়তানের তাবেদারি করলে? কেন করলা? এরপরে আল্লাহ বলবেন, হাদিহি জাহান্নাম আল্লাতী কুনতুম তুআদুন, অতএব এটাই সেই জাহান্নাম দুনিয়ার থাকতে যেটার কথা তোমাকে বারবার ওয়াদা দেওয়া হয়েছিল, বলা হয়েছিল নাফরমানি করলে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এটা আজকে সেটা। দেখো এখানে তাফসিরে আছে, কোরআনে আছে, হাসরের মাঠে সরাসরি ফেরেশতারা টেনে জাহান্নামকে হাজির করে রাখবে। জাহান্নাম হাসরের মাঠেই উপস্থিত। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, আগুনের শিকলের মধ্যে টেনে আনবে। তাফসিরের মধ্যে আছে ৭০,০০০ শিকল। কয় হাজার? প্রত্যেকটা শিকলের প্রতিটা কড়ায়, কড়া বোঝেন তো, শিকল তো একটার লগে কড়া আরেকটা লাগাইয়া শিকল বাঁধে না, প্রতি কড়ায় ৭০,০০০ ফেরেশতা ধরে থাকবে। প্রতি শিকল না, প্রতিটা কড়া ধরে রাখবে ৭০,০০০ ফেরেশতা। এইভাবে ৭০,০০০ শিকল। এই এত কোটি ফেরেশতা সর্বোচ্চ শক্তি দিয়ে ধরে রাখার পরেও জাহান্নাম তার বিকট চিৎকারে ওই ফেরেশতারা পর্যন্ত তাদের হাত থেকে ছুটে যেতে চাইবে। তাফসীরের মধ্যে আছে, জাহান্নামের এই চিৎকার দেখে পুরা হাসরের ময়দানের সমস্ত নবীরা, সিদ্দিকরা, সাহাবারা, আউলিয়ারা, বুজুর্গরা, নেককাররা, বদকাররা সবাই একসাথে চিৎকার দিয়া বলবে, ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তাফসীরের মধ্যে আছে হযরত জিবরাইলের মতো ফেরেশতা, জিবরাইলের নাম শুনছেন না? উনি এই হাসরের মাঠে জমিনের মধ্যে এভাবে থাপড় দিয়া চিৎকার করে বলবে, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমি জিবরাইলকে বাঁচান, আমাকে বাঁচান, আমারই তো ভয় হচ্ছে। কেমনে বললে বুঝবেন বাপ? তামাশার এই জিন্দেগি কখন ছাড়বেন? ফুর্তির এই জিন্দেগি কখন ছাড়বেন? কেন গুনাহ করছেন? কেন নিজেকে বরবাদ করছেন? কেন ছবি দেখছেন, নাটক দেখতেছেন, সিনেমা দেখতেছেন? ঘরগুলোতে টেলিভিশন কেন চালাচ্ছেন? মা আর বোনদেরকে কেন বেপর্দা চলতে দিচ্ছেন? আহা, কত মুরব্বী, আমার মাঝে মাঝে আফসোস লাগে। 50, 60, 40, 50 বছরের বয়স্ক মানুষ এখনো বছরের পর বছর, মাসের পর মাস বিড়ি খায়, সিগারেট খায়,
আহা কি শক্ত, কি পরিমাণ শক্ত হারামি, শক্ত হারামি, এগুলা শক্ত বুড়া, বড় হারামি বুড়া। এটার কোনো লজ্জাস বলতে কিছু নেই, বয়স হয়ে গেছে অথচ এখনো বিড়ি খায়, এখনো চা দোকানে টেলিভিশন দেখে, এখনো গালি ছাড়া কথা বলে না, এখনো মানুষের মধ্যে কাজ্জা ফাসাদ লাগায় দিতে চায়, এখনো সম্পদের মায়া যায় না, এখনো মিথ্যা কথা ছাড়ে না। হায় হায়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আল্লাহ বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। যত নাফরমানি করেছো আজকে সব নাফরমানির বিনিময়ে এই জাহান্নামে ঢোকো, এটার আযাব ভোগ করো। এরপরে আল্লাহ বলবেন, অনেক নাফরমান বলতে চাইবে, আল্লাহ আমি নাফরমানি করি নাই, আমি শিরিক করি নাই, আমি কুফরি করি নাই, আমি কবিরা গুনাহ করি নাই, বলতে চাইবে জাহান্নাম দেখে ভয়ে। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তোর মুখ বন্ধ করে দেব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোর হাত আমার সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তোর পাও আমার কাছে সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, তোর নাফরমানির ব্যাপারে। এখনই তুই শুনবি, তোর হাত বলবে, তোর নাক বলবে, তোর চোখ বলবে, তোর কান বলবে, তোর পাও বলবে, তোর দিল বলবে, তোর দিমাগ বলবে, তোর কলিজা বলবে, তোর অঙ্গের প্রতিটা আমার কাছে বলবে। অস্বীকার কেমনে করবি? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এরপর আল্লাহ বলেন, ওয়ালাউ নাশাউ, যুবকরা শোনো মিয়া, আল্লাহ কি বলে দেখো ভাই, শুধু ব্যাখ্যা ছাড়া তরজমা শোনো। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম, আহা, আল্লাহ বলে এই মানুষ শোনো না, আমি যদি চাইতাম, লাতামাসনা আলা আয়ুনিহিম, আমি যদি তোমার চোখ এভাবে মুছে দেই, অন্ধ করে দেই, চোখ যদি মিলাইয়া দেই, মানে এভাবে লাগাইয়া দেই, তাহলে ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন, তাহলে তুমি যদি রাস্তা পার হতে চাইতা, সামনে চলতে চাইতা, কিভাবে আলো পাইতা? বলো, যে চোখ দিয়ে এত নাফরমানি দেখছো, এত গুনার ছবি দেখতেছো, এত অশ্লীল নারী দেখতেছো, আমি যদি দেখা অবস্থায় আমি আল্লাহ যদি চোখ বন্ধ করে দেই, আমি তো অনেক সময় এটা বলি যে আমরা প্রত্যেকে ঘুম আসতে চোখ বন্ধ করার পরেও অনেকের আছে ঘুম আইতে দেরি হয়, ঠিক কিনা বলেন? আধা ঘন্টা লাগে, ঘুম আসে না, কিন্তু চোখ কি করে রাখছে? বন্ধ করে রাখছে, কি আসে না, সে বুঝতেছে তার এখনো কি আসতেছে না। এরপরে হঠাৎ কোনো এক ফাঁকে আল্লাহর কুদরতে কি আসে, এভাবে থাকতে থাকতে অনেকক্ষণ পরে ঘুম আসে। আচ্ছা, এই যে তোমার এতক্ষণ পরে ঘুম আইলো, ঠিক তুমি যে ফজরের নামাজ না পড়ে ঘুমায় রইলা, 7:30 8টা বাজে, তখন যে তুমি উঠতে চাইছিলা, চাচ্ছ, এই সময় যদি ওই আগের মতো আল্লাহ তোমার চোখ তুমি খুলতে চাইতেছ, কিন্তু আধা ঘন্টা লাগাইয়া চোখ খুলে না, ওই সময় যেরকম ঘুম আসে না, এ সময় যদি চোখ খুলে না, আল্লাহ যদি এটা করতো কেমন হতো? এটা আল্লাহ বলছে, বলো তো বান্দা, ওয়ালাউ নাশাউ, আমি চাইলে কি পারতাম না? কথা বলেন না, আল্লাহ চাইলে কি পারতো না? বলো না ভাই, আল্লাহ চাইলে কি পারবে না? তো কেমনে এত নাফরমানি আমাদের? এরপর আল্লাহ বলেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, আরো সাংঘাতিক কথা। আল্লাহ বলে, এই বান্দা শোন, আমি যদি চাইতাম, তাইলে তুই যেই জায়গায় নাফরমানি করছিস, ওই জায়গায় বসা অবস্থায় আমি তোর চেহারা, তোর দেহ বিকৃত করে তোর কুত্তা বানাই দিতে পারতাম, তোর শুয়োর বানাই দিতে পারতাম। লামাসাখনাহুম, আমি বিকৃত করে দিতে পারি। তো আমি আস্থা জলজ্জান্ত মানুষকে তো কি বানায় ফেলছি? বানর বানায় ফেলছি। জানেন না, বনি ইসরাইলের জলজ্জান্ত মানুষকে আল্লাহ তাআলা বানর বানায় ফেলছে, শুকর বানায় ফেলছে। কুনু কিরাদাতান খাসিন,
শুকর বানায় ফেলছে, বানর বানায় ফেলছে। বনি ইসরাইলের যে মানুষগুলো বানর হয়েছিল, ওই মানুষগুলোর পাশ দিয়ে অন্য মানুষরা যখন যেত, ওই বানররা অঝরে কাঁদত। তাফসীরে আছে ওই বানরগুলোর চোখ দিয়ে অঝরে পানি ঝরত, যে হায় কি করলাম, হায় কি করলাম। এটা কোরআনে আল্লাহ বলে। তুমি বাংলা তরজমা দেখো ভাই, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহু আলা মাকানাতিহি। আমি চাইলে জাগাত রাখকেই তোমারে বদলে দিতে পারি, কুকুর বানাইতে পারি, শুয়োর বানাই দিতে পারি, বিকৃত করে দিতে পারি, বিভৎস বানাই দিতে পারি। তখন তুমি কি করবা? ফামাস্তাতাউ মুদিজ্জাম ওয়ালা ইয়ারজিউন। তখন সামনেও বাড়তে পারবা না, পিছনেও ফিরে আসতে পারবা না। তুমি তো তখন কিছুই করতে পারবা না, কারণ তুমি তো বিকৃতই হয়ে গেছো। এরপরে আল্লাহ বলেন শেষ আয়াত, ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল। আসলে পড়ছিলাম না, এত মনের আবেগে কইলাম, বেশি হয়ে গেল। হ্যাঁ, ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। আল্লাহ বলেন আচ্ছা বান্দা দেখো না, আরে দেখাই দাও, এই চাচারে দেখাই, এই যে উনি, আল্লাহ বলে দেখো উনাকে আমি হায়াত বাড়ায় দিছি, দেওয়াতে এখন তাকে আমি ওই ছোটবেলা নুনাক্কিসহু ফিল খালকে, ছোট্টবেলায় জন্মের পরে প্রথম কয় বছর যেরকম দুর্বল ছিল, যতই তার হায়াত বাড়ে বয়সকালে আমি তারে আবার আগের সেই দুর্বলতার অবস্থায় ফিরিয়ে নিয়ে আসি। আনি কিনা বলে 70 বছর, 60 বছর, 80 বছরের বুড়ো মানুষটা ধীরে ধীরে সবল হয় না দুর্বল হয়? একটা সময় বাচ্চার অসহায় হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তখন আর সন্তানের বউ, বিবি বাচ্চারা তারা যদি একটু সহযোগিতা না করে, তখন আর সে চলতে ফিরতে। আল্লাহ বলেন ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি। আমি যাকে লম্বা হায়াত দেই, তাকে তো আমি তার সৃষ্টির প্রথম অবস্থায় ফিরাইয়া আনি, ওই প্রথম যেরকম দুর্বল। আফালা ইয়াকিলুন। তবুও কি বুঝবা না? তবুও কি আমাকে চিনবা না? তবু আমাকে চিনবা না? আল্লাহ তাআলা কতটা মহব্বত করে বলছে, বান্দা আমাকে কি চিনবা না? কোথাও বলছে আফালা তাত্তাকুন, আমাকে কি ভয় করবা না? আফালা ইয়াকিলুন, আমাকে কি বুঝবা না? এজন্য বুঝলাম কিনা বলেন। অতএব আজকে এতটুকুই কথা আপনাদের কাছে, দুই কথা বলা হয়েছে। এক নাম্বার কথা হইল আমাদের প্রত্যেকের ইসলাহে নফস, নিজের সংশোধন, নিজের পরিবর্তন দরকার কিনা বলেন, কথা বলেন না, দরকার কিনা? দুই নাম্বার হলো আমাদের প্রত্যেকের আখিরাতের প্রস্তুতি দরকার কিনা বলেন। অতএব নেক আমল করেন, গুনাহ ছেড়ে দেন, বদ আমল ছেড়ে দেন। যুবকরা যত কিছু চরিত্রহীনতা, জিনা, বেবিচার, মদ, জুয়া, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, এই সমস্ত বদ অভ্যাস, কোনো নারীর পিছনে হাঁটা, কোনো মেয়ের পিছনে জীবন উৎসর্গ করা, কোনো নর্তকীর ছবি, উলঙ্গ ছবি, নাচ গানের ছবি, হীন নারী, এগুলো দেখা বন্ধু কমায় দাও। নিজের জীবন নিজেকে সাজাও। আমার সারা জীবনের কথা এটা। আল্লাহ যাকে পুরুষ বানাইছে তার জন্য তার স্ত্রীও আল্লাহ বলছে আমি বানাইছি। তোমার জন্য একজন নারী, তোমার জন্য একজন বিবি আমি বানায় রাখছি। তোমার সুখের উপকরণ আমি রেডি রাখছি। তুমি তাড়াহুড়া করো না, তুমি ঘাবড়াইও না, তুমি নিজের থেকে খুঁজো না। তুমি খুঁজা বাহির করিলে আমি আল্লাহর মতো মিলাইয়া দিতে না, এই জন্য সুখ আর আসবে না।